আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। আপিল কার্যক্রমের শেষ দিনে ইসিতে ব্যস্ততা, কাল থেকে শুরু নিষ্পত্তি। নির্বাচনের জন্য মানুষের অধীর আগ্রহ থাকলেও আইন শৃঙ্খলা সন্তোষজনক নয়, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। আজও বেগম খালেদা জিয়ার কবরে সর্বসাধারণের শ্রদ্ধা। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার 2 দিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। নতুন সিসিটিভি ফুটেজ দেখে চলছে শুটারদের শনাক্তের চেষ্টা। আমরা চেষ্টা করতেছি, নাম পরিচয় এখনো ওইভাবে পাওয়া যায়নি তবে আমরা শীঘ্রই ভালো একটা রেজাল্ট দিতে পারবো বলে আশা করতেছি। ধর্মঘট প্রত্যাহার হলেও এলপিজি সিলিন্ডারের চরম সংকট। ছুটির দিনে ডিলারদের সরবরাহ বন্ধ থাকায় খুচরা ব্যবসায় ভাটা। যুক্তরাষ্ট্রকে শুল্ক 20% থেকে কমানোর প্রস্তাব বাংলাদেশের। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাতে ইতিবাচক সাড়া। শীতে আবহমান বাংলায় চিরায়ত ব্যস্ততা গাছেদের। মিষ্টি রসে তৈরি হচ্ছে সুস্বাদু গুড়। গ্রামীণ জীবন আর অর্থনীতিতে যোগায় নতুন প্রাণশক্তি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। স্থগিতের ঘোষণায় নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। আদালতের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনা 1 ও 2 আসনে নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে। গেল সোমবার সংসদীয় আসনগুলোয় আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত 24 ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে, বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের, তা শঙ্কার। এ বিষয়ে বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় যোগসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কোনোদিনই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি। আগামী